আপনি আজকের এই ছোট ককড়িয়ার একজন বাসিন্দা, আপনি নিজে অশ্লীল থেকে বেঁচে থাকেন, আপনার দেখা দেখি আরও 5 জন বেঁচে থাকার চেষ্টা করবে। আজকে 10 জন যদি প্রতিবাদ করতে যেটা করা যাবে না, অবশ্যই সে বাধ্য হতো এটা বন্ধ করতে। অথচ ডিজে গান বাজিয়ে টোটাল কাপড়িয়া গ্রামকে ফাটিয়ে ফেলাচ্ছে। আপনি ডিজে গান বাজিয়ে মাটি কাঁপাচ্ছেন, এই মাটির নিচে আপনি যাবেন না? আজকে 5টা দিন হয়ে গেল আমার ছেলেপিলেগুলো নিয়ে আমি পড়তে পারছি না আমার ছেলেপিলেগুলো নিয়ে, রাতে ঘুমাতে পারছি না। এই গ্রাম কি কোনো বেদিন তো গ্রাম না, কোনো অমুসলিম গ্রাম তো না, মুসলিম গ্রাম, মুসলমান সন্তান আমরা সবাই। অথচ ডিজে গান বাজিয়ে টোটাল কাপড়িয়া গ্রামকে ফাটিয়ে ফেলাচ্ছে। আবার আমি শাহিন, আমার এখন এই জুমার নামাজ পড়ি যে দোয়া করতে হবে যে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মিল মোহাম্মদ পয়দা করে দাও। মিল মোহাম্মদকে আমার বাপের কাছ থেকে নিয়ে আসবো? আমার কথাই আপনি কেউ রাগ করবেন না, কারণ আপনি জাহান্নামে গেলে আমার কোনো ক্ষতি নেই, জান্নাতে গেলেও আমার কোনো লাভ নেই। যা কিছু লাভ ক্ষতি আপনার, আমার কিচ্ছু না। জাস্ট আমি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কথাগুলো বলছি। আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে, এইগুলো হওয়ার পরেও আমরা আল্লাহর রহমতের আশাবাদী। একটু কুসংস্কারগুলো শুনে নিই। 1 নম্বর, আমরা যে এঙ্গেজমেন্ট করি, আংটি, চেন, এই যে দেয়াদুই করি ছেলে এবং মেয়ে উভয়, এটা কোনো মুসলমানের রীতিনীতি নেওয়াজ না, এটা হলো খ্রিস্টানদের রেওয়াজ। কাদের রেওয়াজ? কথাগুলো বুঝবেন, কারণ আপনাকে আমি জানানোর দায়িত্ব আমি জানাচ্ছি। পরিবর্তন হবেন কি না হবেন আপনার ব্যাপার। 2 নম্বর, গায়ে হলুদ। এখান থেকে বিয়ে আমার শুক্রবারে, মঙ্গলবারে গায়ে হলুদ, বুধবার দিন ছেলের গায়ে হলুদ, বৃহস্পতিবারের দিন 2 শাওড়ি বিয়ে বিনির গায়ে হলুদ, শুক্রবারের দিন গিয়ে ছেলে মেয়ে দিলাম বিয়ে। এই গায়ে হলুদ, এই রীতি নেওয়াজটা আসলো হিন্দুদের থেকে। কোথা থেকে? আমার বানানোর কথা না, এটা হাদিস ঘটেন, একটু সার্চ করেন গুগল, দেখেন এই ধর্মগুলো কোথা থেকে আসছে। 3 নম্বর, যৌতুক হারাম। এই যৌতুক হারাম, কিন্তু আমরা কন্ট্যাক্ট করে নিই বিভিন্ন কলা কৌশল দিয়ে। না, আপনাদের জামাই হবে, জামাই ওই যশোর চাকরি করে, গাড়িতে যাওয়া আসা করে, তার মানে মোটরসাইকেল লাগবে। 4 নম্বর, জাঁকজমক লাইটিং করা সম্পূর্ণ হারাম, এ কোনো রীতি নেওয়াজ না, সম্পূর্ণ হারাম। 5 নম্বর, সারা জীবন মা বাবা বুকের তাজা রক্ত পানি করে দুধ খাওয়িয়ে মানুষ করেছে মা, মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করলো বাবা, জীবনে বাপ মার পায়ে হাত দিয়ে সালাম করেনি। শ্বশুর বাড়ি যেয়েই শাওড়ির, শ্বশুরের 4 শাওড়ি সব পায়ে হাত দিয়ে সালাম, কেউ বলে টাকা নেওয়ার ধান্দা। যাই হোক, এই সালাম করা সম্পূর্ণ পায়ে হাত দিয়ে হারাম। সালাম দেশে খুঁজে পাও না। 6 নম্বর, সমর্থনে ওই মেয়ের বাপের যতটুকু করাই ততটুকু পর্যন্ত লোকজন নিয়ে এসে বরযাত্রী, এটা সীমাবদ্ধ জায়েজ। যখনই আপনি ওই মেয়ের বাপের প্রতি 200 জন, 50 জন, 60 জন, 150 জন লোক চাপিয়ে দেবেন, এগুলো জুলুম। শুধু অবিচার না, জুলুম। আপনি এটা করতে পারবেন, এটা করা হারাম। তাহলে অবশ্যই আমরা ফিলিস্তিনের জন্য জীবন দিতাম, দিয়ে ফিলিস্তিনটা বিজয় করতাম। প্রায় লোকের মুখে শুনছি আজকের এই 4-5 দিন ভারতের যে অবস্থা, ইন্ডিয়ার যে অবস্থা আমরা দেখছি, ফিলিস্তিনের চাইতেও বড় বড় সমস্যা। বাংলাদেশের পাশের রাষ্ট্র ভারত, মাঝখানে একটা তার কাটার বেড়া। সেই দেশে আমার মুসলিম ভাইরা নামাজ পড়তে পারছে না, মসজিদে তালা লাগিয়ে দিয়েছে, মসজিদ ভেঙে ফেলছে, মাদ্রাসাগুলো বন্ধ করে দিয়েছে, এবং মুসলমানের বাড়ি যে যে লাঠিপিটা করছে আর বলছে হয় জয় শ্রীরাম বলবি, তা না হলে ভারত ছাড়তে হবে।
এত বড় নিকৃষ্ট কাজ আমার ঘরের পেছনে হচ্ছে, আর ফিলিস্তিনের জন্য আমার বুক পুড়ে যাচ্ছে। ছোট্ট একটা গল্প বলে আমার মূল আলোচনায় যাব। এখন স্বামী আর স্ত্রী, এই যে খেয়াল করেন একটু, স্বামী আর স্ত্রী দুইজন বাড়িতে আছে, পাশের বাড়িতে লেগেছে গ্যাঞ্জাম। এখন পুরুষ মানুষ কাজ করে যখন বাড়ি আসলো, বাড়ির মহিলা বলছে অমুকের বউ আমার নামে এই কথা বলেছে, তোমার নামে এই কথা বলেছে। পুরুষটার কান ভারী করে রক্তাক্ত বানিয়ে ফেলাইছে। পুরুষটা বলছে এখন কি করব? তো প্রতিশোধ না নেওয়া পর্যন্ত ভাত খাওয়া দাওয়া রান্না বান্না সব বন্ধ। পুরুষের রাগ তো একটু বেশি। এখন পুরুষ বলছে যে দেখ মারামারি তো করবো, আমি একা, ওরা 3-4 ভাই, কি করব? চলো আমি তোমার সঙ্গে আছি। সঙ্গে আছে কে বলেন তিনি? ইন্না কুন্না কায়দা মাতিন। আল্লাহ বলছে শয়তানের চাইতেও ভয়ঙ্কর এই নারী, শয়তানের চাইতেও ভয়ঙ্কর এই নারী। চলো হাঁটো। যায় হাতে একটা ঝাঁটা বাড়ন যায় নিয়েছে, গিয়ে বোর বলছে দেখ আমার যে অবস্থা, ওদের লোকজন যে অবস্থা, আমি শুধু বলবো আমার ছেড়ে দে, আর তুই আমার পাতাকে ধরে রাখবি, খবরদার যেন আমার ছাড়বি না। যদি ছাড়িস তো ওরে 5 জনে কিন্তু আমার পিটিয়ে মেরে ফেলবে। আর বউ চিন্তা করছে ঠিক আছে, এখন কি বলছে আমার ছেড়ে দিয়ে ওদের আগে মেরেই ফেলবো। 4 ভাই হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, দেখা যাক কি করে। এ শুধু ঝাড়ি বাসে আমার ছেড়ে দিই, যে একটু জোরে ঝাড়ি বেরিয়েছে বউ তো সত্যি সত্যি দিয়েছে ছেড়ে। 4 ভাই ইচ্ছা মতন কুতিয়ে সমান করতেছে। এবার যাকে মরা টানতে টানতে বাড়ি নিয়ে আসলো। সেবা যত্ন কাছে বছর যে বললাম আমার ছাড়বি নি, বলছে আমাকে ছাড়তে চাইলাম, তুমি যে ঝাড়ি মারলে আমি ছাড়তে বাধ্য হলাম। তা আমাদের এই ফাঁকা ঝাড়ি দেখে সারা বিশ্ব ভয়তে একদম চমকে গেছে। ভারতে একটু নির্যাতন কমছিল মুসলমানের পরে, কিন্তু আমরা এখানে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দিতে দিতে সৌদির বাদশার মুখে জুতোর বাড়ি। এখন সৌদি আরব থেকে সব মানুষ বের করে দিচ্ছে আমাদের বাংলাদেশিগুলো। আমি এদের বিপক্ষে নয়, আমি মুসলিমের পক্ষে, কিন্তু আমাদের প্রতিবাদ যেটা করার দরকার সেটা করতে হবে। মুখে বলে ইসলামটা আমরা আরও ধ্বংস করে ফেলছি। আমাদের ঈমান কতটুকু শুনবেন, আমি ওই বিষয় নিয়ে আজকে আমি আর মূল আলোচনা সাজাইছি। আমাদের ঈমান এতটাই দুর্বল, চোখের সামনে যদি একটা ব্যাঙ লাফায়, ব্যাঙ যদি 1 ফুট লাফ মারে, আমরা মারি 4 ফুট। ব্যাঙের চাইতেও আমাদের ঈমান দুর্বল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পুড়ছিলেন, ব্যাঙ প্রসাব করে দিচ্ছে আগুনটা নেভানোর জন্য। ফেরেশতা আল্লাহর কাছে বলল যে আল্লাহ ব্যাঙ প্রসাব করছে, ব্যাঙের প্রসাবে কি আগুন লিখবে? আল্লাহ রাব্বুল আলামিন ব্যাঙের কাছে প্রশ্ন করলেন যে ব্যাঙ তুমি কি করছো এটা? বলছে আল্লাহ আমি জানি আমার এই প্রসাব দ্বারা ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভবে না, কিন্তু আমি তোমার সমর্থনে আছি, আমি আল্লাহ এটা তোমার দেখিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। তা আপনি ঈমানদার হলেন কতটুকু? 5 ওয়াক্ত নামাজ পড়ছেন না, দুনিয়ার যত অশ্লীল সামাজিক অশ্লীল কার্যকলাপ আছে সব আপনি করছেন, আবার আপনি বলছেন যে আমি ফিলিস্তিনের পক্ষে। আপনার ওই ঈমান দ্বারা আল্লাহর কোনো প্রয়োজন নেই। সম্মানিত উপস্থিতি, আজকের পরকালকে ছুঁড়ে ফেলে দুনিয়াকে আঁকড়ে ধরে আমরা আল্লাহকে দেখাইতে চাই যে আল্লাহ আমরা তোমার পক্ষে আছি। পরকাল কি করেছি? ছুঁড়ে ফেলাইছি, দুনিয়াকে আঁকড়ে ধরেছি, এখন দেখাচ্ছি আল্লাহ আমি তোমার পক্ষে আছি। পাগলামো, এসব পাগলামো। আজকের আমার মনের কষ্টগুলো আমি বলছি, আপনি কে ভালোবাসেন আর কে বাসেন না আমার এটা দেখার বিষয় না। আজকে 5টা দিন হয়ে গেল আমার ছেলেপেলেগুলো নিয়ে আমি পড়তেও পাচ্ছি না।
পড়তে পারছি না আমার ছেলেপিলেগুলো নিয়ে, রাতে ঘুমাতে পারছি না। এই গ্রাম কি কোনো বেদিন তো গ্রাম না, কোনো অমুসলিম গ্রাম তো না, মুসলিম গ্রাম, মুসলমান সন্তান আমরা সবাই। অথচ ডিজে গান বাজিয়ে টোটাল কাপড়িয়া গ্রামকে ফাটিয়ে ফেলাচ্ছে। আবার আমি শাহিন, আমার এখন এই জুমার নামাজ পড়ি যে দোয়া করতে হবে যে আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মিল মোহাম্মদ পয়দা করে দাও। মিল মোহাম্মদকে আমার বাপের কাছ থেকে নিয়ে আসবো? আমার কথাই আপনি কেউ রাগ করবেন না, কারণ আপনি জাহান্নামে গেলে আমার কোনো ক্ষতি নেই, জান্নাতে গেলেও আমার কোনো লাভ নেই। যা কিছু লাভ ক্ষতি আপনার, আমার কিচ্ছু না। জাস্ট আমি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কথাগুলো বলছি। আপনি ডিজে গান বাজিয়ে মাটি কাঁপাচ্ছেন, এই মাটির নিচে আপনি যাবেন না? এই গ্রামে কি একটা লোক হলে এই কথাটা বলা? কয়েকজনের সাথে আমি পরামর্শ করেছি, আরো লোক করে, আরো লোক করে, আরো লোক করুক। এই গ্রামে একটা ঐতিহ্যবাহী 5 পাড়া মিলে একটা মসজিদ। আপনি তো গিয়ে গর্ব করেন, অন্য জায়গায় গিয়ে বলতে শুনেছি যে আমাদের 5 পাড়া মিলে এখন একটা মসজিদ, আমাদের ভিতরে একতা আছে। লজ্জা থাকা উচিত। আপনি এই গর্বটা করার আগে এতটুকু বলছেন যে আমাদের গ্রামে যে অশ্লীল হয়, এরকম অশ্লীল কোনো গ্রামে হয় না। এটা আল্লাহর ঘর, ফরজ, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত আজান হচ্ছে, জামাত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমি সংক্ষিপ্ত আমার মূল আলোচনা যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশরি লাহওয়াল হাদিদ, সমাজে কিছু মানুষ থাকবে যারা গুমরাহি ক্রয় করবে, অর্থাৎ অহংকার, জাহান্নাম ক্রয় করবে। লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ, তারা তো গুমরাহি ক্রয় করলো, গোনাহ কিনে নিল, এবং যারা আল্লাহর পথে চলে তাদেরকেও বাগিয়ে নিয়ে আসলো। আপনি তো জাহান্নামে পড়ছেন, পড়েন, দুঃখ নেই, কিন্তু একজন নামাজি মানুষ, একজন মুসলিম মুখ বুজে ব্যথা খাচ্ছে, তার কানে আসছে ওই অশ্লীল আওয়াজ। আপনি যাচ্ছেন জাহান্নামে, লাহওয়াল হাদিদ, আপনি জাহান্নামে পড়ছেন, কিন্তু লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা চলে তাদেরকেও আপনি টেনে জাহান্নামে নিয়ে যাচ্ছেন। আমি চাইলেও আমার কানে আঙুল দিয়ে রাখতে পারছি না, আমি চাইলেও আমার চোখকে পর্দা করতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিগাইরি ইলমিন, অবশ্যই আমি আল্লাহ, আমার জ্ঞান তাদের ভিতরে আছে যে কোনটা ভালো কোনটা মন্দ। প্রশ্ন করা হলো যে হুজুর ছেলে বিলে করছে, আমার বাড়ি, আমার ছেলে গান বাজাবে, ওর বাবার ক্ষমতা আছে? আপনি ছেলে বিলে দোষ কেন দিচ্ছেন? আপনি ছেলে বিলে দোষ দিচ্ছেন, হুজুর ছেলে বিলে করছে, আপনি কোন ছেলে বিলে দোষ দিচ্ছেন? ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, এই জাহান্নামে যেতে হবে ওই সন্তানের কারণে। তাহলে জাহান্নামে যাওয়ার কারণ আমি না, আপনার পাড়া প্রতিবেশী না, আপনার সন্তান। উজুহুহুম ফিন্নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'আনা আল্লাহ ওয়া আতা'আনা রাসূলা, আপনি সেই রসুলের উম্মত বলে দাবি করার সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল বলবেন যে আল্লাহ ই আমার উম্মত না, ই আমার উম্মত না। আল্লাহর রসুল অস্বীকার করবেন, আল্লাহ অস্বীকার করবেন। সম্মানিত উপস্থিতি, উলাইকা লাহুম আযাবুম মুহিন, একটু অপেক্ষা করো, আমি আল্লাহ ওদের জন্য এমন শাস্তির ব্যবস্থা করেছি যা কখনোই লাঘব হবে না, মানে কম হবে না। আপনি জাহান্নামে যান, আমার কোনো যায় আসা যায় না। আপনি জান্নাতে যান, আমার কোনো লস হবে না, কারণ জান্নাতের মালিক, জাহান্নামের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ আমলের কারণে কাউকে জান্নাত দিবেন, কাউকে জাহান্নাম দিবেন। আপনি আজকের এই ছোট ককড়িয়ার একজন বাসিন্দা, আপনি নিজে অশ্লীল থেকে বেঁচে থাকেন, আপনার দেখা দেখে আরও 5 জন বেঁচে থাকার চেষ্টা করবে। আজকে 10 জন যদি প্রতিবাদ করতে, যেটা করা যাবে না, অবশ্যই সে বাধ্য হতো এটা বন্ধ করতে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াতে বলছেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা, তাদেরকে জিজ্ঞাসা করো যে আমার আয়াতে আমি আল্লাহ তাদেরকে নিষেধ করেছি, তারা এটা জানে কিনা, মানে আল্লাহ যে বলেছে এটা জানে কিনা।
অবশ্যই সে তখন বলবে ওয়াল্লাহি মুস্তাকবিরন কাআল্লাম ইসমাউহা কাআল্লাম ফি উজুনিহা, হ্যাঁ জানি এগুলো খারাপ, সে স্বীকার করবে। হে রাসূল আপনি সাক্ষী থাকুন অতরা ফাবাশশিরহু বিআযাবিন আলিম, আপনি সাক্ষী থাকুন তাকে আযাব থেকে 3 গুণ আযাব আমি আল্লাহ আর বাড়িয়ে দিলাম। কে বাঁচাবে আপনাকে? আপনি তো জানেন এটা খারাপ, কেন করছেন? রাত 12টা বেজে গেছে, আপনার বাড়ি এত পরিমাণ সাউন্ড যে পাড়ার প্রতিবেশী কষ্ট হয়, আপনি এটা খেয়াল রাখেন না? রমজান মাস গেল, একজন আমার কাছে প্রশ্ন করেই ফেলে যে হুজুর, একজন আলেম দেখছি বলছে মা মোবাইলই যে সেহরির সময় ডাকা যাবে না, কারণ সেহরির সময় ডাকলে কারোর বাচ্চা জাগ্রত হয়ে যায়, তারপরে অসুস্থ মানুষ থাকে, তো একটা আলেম বলছে যে ডাকা যাবে না, ডাকা ঠিক না। আচ্ছা আলেম ঠিক কথা বলিস, তা হুজুর ডাকেন কেন? আচ্ছা আল্লাহ যদি কোনো একদিন বাঁচায় তা আমি এই প্রশ্নের উত্তর আজ সেদিন দেবো, আজকে আর দেবো না। তো গত পরশু দিন আমি লোকটা ডেকে বলছি, আমি ভাই কি সুন্দর গান আছে দেখেছেন, এই গান শোনা জায়েজ, সেহরির সময় ডাকা হারাম, তা আগামী বছর থেকে আমি আর গজল গাবো না, ডিজে গান বাজিয়ে দেবো মোবাইলে। আর কোনো কথা নেই, ইসলামের ব্যাপারে কেবল ফতোয়াবাজি আসে, অন্য সময় আপনার ফতোয়া জাগে না। হুজুর বাথরুমে গেছে খালি গায়ে কি গেঞ্জি গায়ে, আপনার এটা চোখে পড়ে? একজনের বাড়ি অশ্লীল হচ্ছে, এটা আপনার চোখে পড়ে না? সম্মানিত উপস্থিতি, জাহান নামে আপনি যান, 14 গোষ্ঠী জাহান নামে যাক, আমি শাহিন আমার লস নেই। আবার আপনার 14 গোষ্ঠী যদি জান্নাতে যায়, আমি শাহিন আমার কোনো লস নেই। কেবলমাত্র একমাত্র শুধুমাত্র আপনি জাহান নামে যদি না যান, এই পথগুলো দেখিয়ে দিচ্ছি আমি, কারণ আল্লাহ আমার পরে একটা দায়িত্ব দিয়েছে, এই যে তুমি কোরআনের হক কথাগুলো প্রচার করবে। এখন এই কোরআনের হক কথাগুলোর মধ্যে কিছু কিছু কাজ আছে, সে কাজগুলো আমি আপনার সামনে একটু হালকা বলছি, কারণ মুসলিম হিসেবে আপনাকে জবাবদিহি করাই লাগবে আল্লাহর কাছে, আজ না হোক কাল। আসেন, আমাদের সমাজে কিছু কুসংস্কার আছে, এইগুলো হওয়ার পরেও আমরা আল্লাহর রহমতের আশাবাদী। একটু কুসংস্কারগুলো শুনে নিই। 1 নাম্বার, আমরা যে এঙ্গেজমেন্ট করি, আংটি চেন, এই যে দেয়াদুই করি ছেলে এবং মেয়ে উভয়, এটা কোনো মুসলমানের রীতিনীতি নেওয়াজ না, এটা হলো খ্রিস্টানদের রেওয়াজ। কাদের রেওয়াজ? কথাগুলো বুঝবেন, কারণ আপনাকে আমি জানানোর দায়িত্ব আমি জানাচ্ছি, পরিবর্তন হবেন কি না হবেন আপনার ব্যাপার। এঙ্গেজমেন্টের আংটি অদল বদল করা, ছেলে মেয়েকে পরাবে, মেয়ে ছেলেকে পরাবে। আর এখন তো বিয়ের আগেই ছেলে মেয়ে সব জানা শেষ, এমবি পুড়িয়ে পুড়িয়ে শেষ, এখন আর দেখা লাগছে না। তা যাই হোক, আংটি চেন এসবগুলো পরানো হচ্ছে খ্রিস্টানদের রীতি নিয়জ। 2 নাম্বার, গায়ে হলুদ। এখান থেকে বিয়ে আমার শুক্রবারে, মঙ্গলবারে গায়ে হলুদ, বুধবার দিন ছেলের গায়ে হলুদ, বৃহস্পতিবারের দিন 2 শাওড়ি ব্যয় বিনির গায়ে হলুদ, শুক্রবারের দিন গিয়ে ছেলে মেয়ে দিলাম বিয়ে। এই গায়ে হলুদ, এই রীতি নেওয়াজটা আসলো হিন্দুদের থেকে। কোথা থেকে? আমার বানানোর কথা না, এটা হাদিস ঘটেন, একটু সার্চ করেন গুগল, দেখেন এই ধর্মগুলো কোথা থেকে আসছে। 3 নাম্বার, যৌতুক হারাম। যৌতুক কি? কথা বলে না রে, যৌতুক হারাম। আমরা এখন যৌতুক নেব না, তবে ছেলের চাকরি করে ওই পুরো পাড়ায়, এইখানতে যাওয়া আসা করবে, এখন আপনাদের জামাই আপনারা বোঝেন, তার মানে মোটরসাইকেল দেওয়া লাগবে হারাম করে। ও হারাম করে কি দেওয়া লাগবে? ডাইরেক্ট আর যৌতুকের কথা বলছে না, আপনাদের জামাই হবে, জামাই ওই যশোর চাকরি করে, গাড়িতে যাওয়া আসা করে, তার মানে মোটরসাইকেল লাগবে। এই যৌতুক হারাম, কিন্তু আমরা কন্ট্যাক্ট করে নিই বিভিন্ন কলা কৌশল দিয়ে, আর ভাত লাগবে অমুকের। এখন কি বলবো, আমার ভাত লাগবে আমি বলতে পারছি না, ভাই ওখানে ভাত লাগবে, আঙুল বেঁকিয়ে নিজের দিকে রেখেছি যে ভাত লাগবে ওই জায়গায়। এখন যে খাদেনদার সে যদি বোঝে যে আঙুল কোন দিকে, তাহলে এদিকে নিয়ে আসলেনি,
পাশে দিলি তো আমারও দেবে। যাই হোক, অ্যাঙ্গেলে মারা বন্ধ, যৌতুক হারাম। 4 নম্বর, জাঁকজমক লাইটিং করা সম্পূর্ণ হারাম। এ কোনো রীতি নেওয়াজ না, সম্পূর্ণ হারাম। 5 নম্বর, সারা জীবন মা বাবা বুকের তাজা রক্ত পানি করে দুধ খাওয়িয়ে মানুষ করেছে মা, মাথার ঘাম পায়ে ফেলে মানুষ করলো বাবা, জীবনে বাপ মার পায়ে হাতে সালাম করেনি। শ্বশুর বাড়ি যেয়েই শাওড়ির শ্বশুরের 4 শাওড়ি সব পায়ে হাতে সালাম, কেউ বলে টাকা নেওয়ার ধান্দা। যাই হোক, এই সালাম করা সম্পূর্ণ পায়ে হাত দিয়ে হারাম। সালাম দেশে খুঁজে পাও না। মুসলমান নেতা ভোটের সময় এসেছে, মুসলমানের সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম এই শব্দটা তার মুখ থেকে বের হয় না, কারণ জীবনে শিখেও নেই। সালামালাইকুম গেল। হিন্দু থেকে নমস্কার আদাব। একটা নমস্কার এই শব্দের অর্থ হলো এই যে আমার মাথা তোমার পায়ের তলায় বিছিয়ে দিলাম, এর বলা হয় নমস্কার। কি নেতা রে বাবা, একটা হিন্দুর পায়ের তলায় মাথাটা বিছিয়ে দিয়ে আমার বলছে আমি নেতা। আর পায়ের তলায় থাকে কি জুতো, তাহলে একটা নেতা একটা হিন্দুর কাছে কি কথা বোঝে না। নমস্কার শব্দ অর্থ হলো তোমার পায়ের নিচে আমার মাথা। আপনি একটা হিন্দুকে বলছেন নমস্কার নেতা হয়ে, এই কথার মানে হলো এই যে ওই মুসি ওই হিন্দু ওর পায়ের নিচে আপনার স্থান জুতো। তাহলে কদম মুসি করা সম্পূর্ণ হারাম। 6 নাম্বার, গরিব মানুষ গ্রাম থেকে টাকা পয়সা তুলল, কারণ হারামিরা আসবে 50 থেকে 60 জন কি 200 জন বরযাত্রী আসবে। তোমার বাবা কামাই করে ঠিক আছে 200 জন খাওয়ানোর জন্যই সমর্থনে ওই মেয়ের বাপের যতটুকু কোলাই ততটুকু পর্যন্ত লোকজন নিয়ে এসে বরযাত্রী, এটা সীমাবদ্ধ জায়েজ। যখনই আপনি ওই মেয়ের বাপের প্রতি 200 জন 50 জন 60 জন 150 জন লোক চাপিয়ে দেবেন, এগুলো জুলুম। শুধু অবিচার না, জুলুম। আপনি এটা করতে পারবেন, এটা করা হারাম। 7 নম্বর, আমরা যখন বিয়ে পড়াতে যাই দেনমোহর কত হবে, এবার ছেলের বাপের ডাকো মেয়ের বাপের ডাকো, কত দেনমোহর হবে? 1.5 লাখ টাকা, 1 লাখ টাকা, 2 লাখ 5 লাখ, যার যেমন সমর্থন। আচ্ছা, এই দেনমোহর বিশাল অঙ্কের আপনি করলেন, কারণটা কি? যেন ছেড়ে না দেয়। আচ্ছা, শুরু করার আগে আপনার মনের ভিতরে পাপ ঢুকে গেল না? কথাটা ভালো করে বলবেন। আপনি তো বিবাহ সম্পন্ন করছেন একটা খুশির আনন্দ ইমেজ নিয়ে। বিবাহটা সম্পূর্ণ যাতে হয়, ভালোভাবে হয়, যেন টেকসই হয়, একটা খুশি আমেজ নিয়ে আপনার প্রথমে মনের মনে ধান্দা, যদি ছেড়ে দেয়। আরে যদি ছাড়ে তাহলে বিয়ে দিচ্ছেন কেন? মন যদি না টেকে কাবিনীর টাকা দিয়ে কি হয়? কত মানুষ দেখেছি আমার কাবিনীর টাকা দরকার নেই, ও দূরে যেতে পারলে বাসি, আমার কাবিনীর টাকাও দরকার নেই। কত দেখেছি 1.5 লাখ টাকা কাবিন, মৃত্যুর আগে আপনি শোধ করলেন না, যতগুলো সন্তান হয়েছে সবটা হারামজাদা। এটা আমার কথা না। দেনমোহর আদায় করা কি ফরজ। এখন জুমার নামাজ ফরজ, আসরের নামাজ ফরজ, মাগরিবের নামাজ যেমন ফরজ, দেনমোহর দেওয়া তেমন ফরজ। অথচ আপনি 1.5 লাখ টাকা কাবিন করলেন, 2 লাখ টাকা কাবিন করলেন, আপনার পরিশোধ করার কোনো ইচ্ছা নেই। 10 লাখ টাকা করে কি যাক, আমি কি বুঝ ছাড়ছি? তুমি বুঝতে পারছো না বাবা? দিনমোহর আদায় করে স্ত্রীর পরিশোধ করে তারপরে স্ত্রীর গায়ে হাত দিবে, তা না হয় তোমার জন্য এটা বৈধ নয়। আপনার সমর্থন যদি 10,000 টাকা হয়, সেই 10,000 টাকা দেনমোহর আদায় করে আপনি বিবাহ করেন এবং বসবাস করেন, আল্লাহ আপনার সংসারে অবশ্যই শান্তি দিবে। পাশে একজন মুরব্বী বলে উঠল, হুজুর আমি 500 টাকা দিনমোহর করেছি, সে বউ আজও যায়নি। অথচ আপনার 1.5 লাখ টাকা কাবিন করে বউ থাকছে না, 3 লাখ টাকা কাবিন করে বউ থাকছে না, আর 500 টাকায় কাবিন করে আজও বউ
যায়নি। আরে বউ যাবে তো আমার আপনার কুকর্মের কারণে, আমার আপনার খাজলতের কারণে, সে হোক মেয়ের অথবা ছেলের। এই জন্য কাবিনের টাকা দিয়ে কখনো বিয়ে মাপা যাবে না। সম্মানিত উপস্থিতি, আর বিয়ে বাড়িতে সকাল থেকে গান বাজতে 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 এই বরযাত্রী হুজুর কই, এতক্ষণ খোঁজ ছিল না বলো। যেই বরযাত্রী এসে গেছে হুজুর কই, কাজে কই, এবার ডেকে নিয়ে এসে হুজুর বিয়ে পড়ান। কি বিয়ে পড়াবো বলেন? কারণ এই সকাল থেকে 5 দিনই যে গান বাজনা বাজাইছেন, আমার তো একটা মুখস্থ নেই যে কোন গান বাজিয়েছেন আর কোন গান পড়ে আমি এখন বিয়ে পড়াবো। কারণ কোরআনে আয়াত তো একটাও চলেনি। এখন পড়তে হবে কি? তওবা পড়াতে হবে, কলেমায়ে শাহাদাত পড়াতে হবে, কলেমা তো পড়িয়ে খুতবা দিয়ে বিয়ে পড়াতে হবে। আপনি এই 5 দিনই কি খুতবা পড়েছেন বলেন? সেই খুতবাগুলো আমাকে শোনান, আমি সেই খুতবা পড়ে আপনাকে বিয়ে পড়াচ্ছি। কোরআন কি আপনার বাবার জিনিস যে ইচ্ছা মতো আমরা পড়াবো? কোরআন কার? আল্লাহর বিধান। আপনি করছেন শয়তানের অনুসরণ, আর শয়তানের অনুসরণে মাঝখানে গিয়ে আমি আল্লাহর বিধান ঢুকিয়ে দিয়ে চলে আসবো, আবার আপনি চালাবেন শয়তানের বিধান। কত জায়গায় দেখেছে মোবাইলে যে বিয়েই বন্ধ হয়ে যায়। আপনি এত কুকর্ম করলেন, এত অশ্লীলতা করলেন, সব শেষে দোয়া করছেন যে আল্লাহ আমার মেয়েরা যেন সুখী হয়। হার আমি কোথাকার 5 দিন ধরে বাজাচ্ছেন আপনি ডিজে গান, এখন বলছেন আল্লাহ সুখী করো। কোথায় পাচ্ছেন সব ভণ্ডামো? এই ভণ্ডামো ছেড়ে দেন, আল্লাহর শান্তি আপনার পরে এমনিতেই বর্ষণ হবে। সম্মানিত উপস্থিতি, আমি ব্যক্তিগত কারণ নাম ধরে বলছি না, কথাগুলো বলছেন। আপনি মানলে আপনার জন্য ভালো, না মানলে আমার কিছু করার নেই। আজকের আমরা সমাজ থেকে অশ্লীল যদি বিদায় নাই, আপনার জন্য ভালো, আমার জন্য ভালো। আপনি নামাজ পড়ছেন না, আপনার কাছে কিছু মনে হচ্ছে না, কিন্তু আমি নামাজ আদায় করছি, আমার কাছে সমস্যা মনে হচ্ছে। কারণ যার বিন্দু পরিমাণ ঈমান থাকবে তার সমস্যা হবেই হবে। কারণ গান এটা হারাম। সূরা লুকমান আয়াত নম্বর 6, সূরা লুকমান আয়াত নম্বর 6। গান অশ্লীল বাদ্য বাজনা যারা বাজাবে, অবশ্যই আল্লাহ তাকে শাস্তি থেকে শাস্তি 3 গুণ বাড়িয়ে দিবেন। বুঝতেই পারছেন এই শাস্তি কেমন? সম্মানিত উপস্থিতি, এই জন্য অশ্লীল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। সকল বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।